বিশেষ আমলের মধ্যে আমলটি হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি রোজা পালন করা। কি পালন করা? বিশেষ করে প্রথম দিন থেকে একবারে 9 জিলহজ পর্যন্ত রোজা পালন করা অত্যন্ত ফজিলতের। এই দিনে সিয়াম পালন করলে অন্য যে কোনো সময় চাইতে বেশি আল্লাহর কাছে বেশি প্রিয়। আমাদের মধ্যে যদি পুরো 9 দিন সিয়াম পালন করার সামর্থ্য যদি না থাকে, কমপক্ষে যেন আরাফার দিনটা মিস না হয়। কোন দিনটা মিস না হয়? আরাফার দিনটি মিস না হয়। কারণ আরাফার দিনে সিয়াম পালন করা অত্যন্ত মর্যাদার, ফজিলতের। যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিনের সিয়াম, আরাফার দিনের রোজা। কোন দিনের রোজা? সবাই বলেন কোন দিনের রোজা? আরাফার দিনের রোজা, আরাফার দিনের সিয়াম। এই যে ব্যক্তি আরাফার দিনে কেউ যদি রোজা পালন করতে পারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা পোষণ করি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, অত্যন্ত ফজিলতের। তো পিছনের 1 বছরের গুনার কথা বুঝলাম, আমরা তো আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়েছে, কিন্তু পরবর্তী 1 বছরের গুনার অর্থটা কি? এখনো পর্যন্ত তো আমাদের দ্বারা কোনো গুনাহই সংগঠিত হয়নি। উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম বলেছেন, পরবর্তী 1 বছরের গুনার অর্থই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী বছরগুলোতে গুনাহ না করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলত আমরা আমল করার চেষ্টা করি। এই আরাফার দিনে সিয়াম আপনি কোন দিন রাখবেন, কোন দিন রাখবেন, এ নিয়ে উলামা কেরামদের মধ্যে 2টি মতামত আছে। একটি মতামত হচ্ছে এই সিয়ামটা আরাফার দিনে, এই রোজাটা আপনি রাখবেন যেই দিনে মক্কাতুল মুকাররমায় আরাফার ময়দানে হাজী সাহেবেরা সমবেত হন। কোন দিন? মক্কাতুল মুকাররমায় হাজী সাহেবরা কি হন? সমবেত হন। ওই দিন আমাদের দেশে যেই তারিখ হোক না কেন, 8 তারিখ হোক না কেন বা অন্য কোনো তারিখ হোক না কেন, এটা কোনো আসে যায় না। এটা হলো এক ধরনের উলামা কেরামদের বক্তব্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম। আর আরাফা কোন দিনটিকে বলা হয়? যেই দিনে মক্কাতুল মুকাররমায় আরাফার ময়দানে হাজী সাহেবগণ কি করেন? একত্রিত হন। এটা কি বলা হয়? অন্যান্য উলামা কেরামদের মধ্যে বলেছেন না, আসলে প্রত্যেক দেশের চাঁদ অনুযায়ী সেটা 9 তারিখ হয়। আরাফা কয় তারিখ হয়? 9 তারিখ হয়। এই জন্য সৌদি আরবে যদি সেটা 9 তারিখ হয়, আমাদের দেশে 8 তারিখ হলেও, আমাদের দেশে চাঁদ অনুযায়ী আমাদের দেশে 8 তারিখ হলেও আমরা এই আমাদের দেশে যে 9 তারিখ, সৌদি আরবে সেটা 8 তারিখ হলেও আমরা 9 জিলহজ আমরা কি পালন করব? আরাফা হিসেবে সিয়াম পালন করব। যদিও এই মাসআলার ক্ষেত্রে ইখতিলাফ আছে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, প্রথম বক্তব্যটাকে আমি অধিকতর শক্তিশালী মনে করি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনের সিয়াম, আর আরাফার দিন তো আমরা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা বিতর্ক করার কোনো প্রয়োজন নয়। আপনি জিলহজ মাসের 1 তারিখ থেকেই একবারে 9 তারিখ পর্যন্ত যদি আপনি সিয়াম পালন করেন, তাহলেই তো আর কোনো ইখতিলাফই থাকলো না, ঠিক না? আমরা ইখতিলাফে না যাই, আমরা আমল করার চেষ্টা করি।